Bismillahirrahmanirrahim. Welcome to Greentas, a program for basic science. We are going to start our videos today with the kind of Allah. Dear students, আপনারা কেমন আছেন? কেমন আছেন এই কথাটাই আজ প্রশ্নবিদ্ধ। কোভিড-19 করাল গ্রাসে বিশ্ব আজ মর্মাহত, আহত। হয়তো ইনশাল্লাহ কোভিড-19 থাকবে না, থাকবে আমাদের মনে আশা, হৃদয়ে থাকবে অপরন্ত ভালোবাসা। সেই ভালোবাসার রেশ টেনে, সামাজিক দূরত্ব মেনে ঘরেই থাকুন, সুস্থ থাকুন। এটা কি কেবলই স্লোগান? অবশ্যই না। আপনি নিজেও বাঁচুন, অন্যকেও বাঁচান। আপনি আপনার পরিবারের, আমি আপনার পরিবারের, আপনি সহ আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং নিরাপদ জীবন কামনা করছি। এবং সেই সাথে গ্রিনটাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। আমি আতাউর রহমান। আমি আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। আপনারা যারা এইচএসসি লেভেলে আছেন, অর্থাৎ যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা যারা এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছে, কবে হবে সেটা জানি না, তবে দিতে যাচ্ছে, তাদের সকলের জন্য আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের ইংরেজি ফার্স্ট পেপার অর্থাৎ প্রথম পত্র, যে কোশ্চেন প্যাটার্ন 1 থেকে 11 পর্যন্ত, যেমন আপনাদের প্রথমে একটা সিন প্যাসেজ থাকে, যে সিন প্যাসেজটা হলো যার উপরে দুটো প্রশ্ন থাকে, 2 ধরনের প্রশ্ন থাকে। একটা হলো 1A, 5টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, মার্কস পাস। এবং 1B তে আপনাদের যেটা থাকে সেটা হলো 5টা কোশ্চেন। সেটা 5টা কোশ্চেনকে আপনি কিভাবে অ্যান্সার করবেন। এছাড়া আপনাদের 2 নম্বরে যে সিন প্যাসেজটা থাকে সেখান থেকে আপনাদেরকে লিখতে বলা হয় ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার। ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার এর মধ্য থেকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে খেয়াল করি যেটা আমাদের পরীক্ষার মধ্যে থাকে, ফ্লো চার্টটাই বেশি থাকে। এখানে 10 মার্কস থাকে। আপনাদের 3 নম্বরে আর একটা থাকে সামারি, সেটাও আপনাদের সিন প্যাসেজ, আপনাদের বই থেকে প্যাসেজটা থাকে, সেখানেও 10 মার্কস। এরপরে আপনাদের 4 নম্বরে থাকে উইথ ক্লুজ 5 মার্কস। 5 নম্বরে থাকে উইদাউট ক্লুজ 10 মার্কস। 6 নম্বরে থাকে রিঅ্যারেঞ্জমেন্ট, সেখানেও 10 মার্কস থাকে। 7 নম্বর থেকে আপনাদের শুরু হয় রাইটিং পার্ট, যেখানে 40 মার্কস থাকে। 7 নম্বরে যেটা থাকে প্যারাগ্রাফ 10 মার্কস। 8 নম্বরে কমপ্লিটিং স্টোরি 7 মার্কস। 9 নম্বরে লেটার অথবা ইমেইল 5 মার্কস। 10 নম্বরে গ্রাফস অ্যান্ড চার্টস 10 মার্কস। এবং 11 নম্বরে যেটা থাকে সেটা আপনাদের একটা কবিতা থাকে, কবিতার থিম লিখতে বলা হয়। এই হলো টোটাল 100 মার্কসের আপনাদের এইচএসসি ফার্স্ট পেপারের টোটাল কোশ্চেন প্যাটার্ন। এই প্যাটার্নটা আপনি কিভাবে অ্যান্সার করবেন, অ্যান্সারের ধরনটাকে, আপনি আপনার উত্তরপত্রটা কিভাবে সাজাবেন, সেই বিষয়টার উপরে আমি আজকে ক্লাসটা নিতে চাচ্ছি। তো আমার মনে হয় আপনারা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে উপভোগ করেন, তাহলে আপনি পরীক্ষার ভিতরে কিভাবে লিখবেন, লেখার ধরনটা কেমন হবে। যেমন আমরা অনেক সময় অনেকেই মনে করি যে আমাদের হ্যান্ড রাইটিং ভালো না, এটা ভালো না, ওটা ভালো না, যে আমরা বা লিখলে ভালো মার্কস পাবো কিনা। হ্যাঁ, হ্যান্ড রাইটিং একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, তবে আপনার লেখার প্যাটার্নগুলো যদি খুব ভালোভাবে জানা থাকে তাহলে আমার মনে হয় যে আপনি ভালো করবেন। তো আসুন আমরা আমাদের
ক্লাসে চলে যাই। দেখেন আপনাদের প্রথমে যে প্যাসেজটা থাকে সেম প্যাসেজ, প্রথমে যেটা থাকে 1 নম্বরে, আপনি যখন অ্যান্সার করবেন, অ্যান্সারের পূর্বে আপনার যে অ্যান্সার স্ক্রিপ্টটা আছে, আপনার যে খাতাটা আছে, এই খাতাটাকে আপনি কি করতে হবে, পেন্সিল দিয়ে মার্জিন টানতে হবে। হ্যাঁ, অনেকেই ভেঙে নেয় খাতাগুলো, তো এটা কিছুটা রিস্ক হয়ে দাঁড়ায়। তো আমার মনে হয় পেন্সিল দিয়ে খাতাটা মার্জিন করে নিলে ভালো হয়। উভয় পাশে ধরেন আপনার বাম পাশে এবং উপরের পাশে 1 ইঞ্চি করে আপনি মার্জিনটা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা মোটামুটি একটা পরিমাণ করে মার্জিনটা করে নিলেন। আর নিচে এবং ডান পাশে আমার মনে হয় মার্জিন করার কোনো দরকার নেই। তবে আপনার হাতের লেখা যদি খুব টাইনি হয়, ছোট হয়, তো সেই ক্ষেত্রে অনেকেই বক্স আকারে লেখে, তবে আমি ওটাকে সাপোর্ট করি না। যাই হোক, দেখেন আমি ওরকম একটা মার্জিন টেনে দেওয়ার চেষ্টা করছি। ধরেন আপনি প্রথমে যখন লিখলেন আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1, আমরা এটা নানানজন নানান ভাবে ব্যবহার করে থাকি। যে কেউ কেউ এইভাবে লিখি অ্যান্সার টু দ্য নং 1A, কিন্তু এখানে আমাদের বেসিক যে বিষয়টা সেটা অবশ্যই পরিষ্কার মনে রাখতে হবে যে আমরা আসলে এখানে কি করব। দেখেন, হ্যাঁ আপনি সংক্ষিপ্ত আকারে লিখতে পারেন। দেখেন যদি আমরা পুরোটা লিখি এইভাবে দাঁড়ায়, তো লেখার সময় একটা কথা অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে যে দেখেন আপনি উপরে যে আপনার মার্জিনটা আছে, এখান থেকে মোটামুটি 5 স্পেস নিচে অনেক স্টুডেন্ট কি করে যে এটার সাথে একদম ঘেঁষে রাখে, সেটা কিন্তু কিছুটা দৃষ্টিতে পরিষ্কার আসে না, ক্লিয়ার আসে না। তো আমার মনে হয় সেটাকে যদি আমরা এইভাবে একটু 5 স্পেস নিচে থেকে এইভাবে লিখি, এ আনসার টু দ্য কোশ্চেন নাম্বার 1A, বেটার হয়। তবে এইখানে আপনি লেখার সময় যখন কোনো কিছু সংক্ষিপ্ত আকারে লিখবেন, অবশ্যই অ্যান্সার, এটাকে আমরা ছোট করে লিখেছি, ছোট করে লিখলে অবশ্যই তার পরে একটা ফুল স্টপ ইউজ করতে হবে, কিউ এর পরে একটা ফুল স্টপ ইউজ করতে হবে, নো এর পরে একটা ফুল স্টপ ইউজ করতে হবে যদি আপনি এইভাবে সংক্ষিপ্ত আকারে লিখেন। আর যদি পুরাটা লেখেন তাহলে তো কোনো কথাই নেই। আর এই ক্ষেত্রে একটা বিষয় হলো যে আপনারা খেয়াল করেন, অ্যান্সারের এ বড় হাতের ক্যাপিটাল লেটারের, কিউ ক্যাপিটাল লেটারের, নাম্বারের এম ক্যাপিটাল লেটারের। কেন? কারণ হলো এর মধ্যে আপনার যে শব্দগুলো আছে, শব্দগুলোর মধ্যে প্রিপোজিশন, আর্টিকেল, বি ভার্ব এইগুলা ছাড়া, কনজাংশন এইগুলা ছাড়া যে অন্যান্য যে শব্দগুলো আসবে, এই শব্দগুলো প্রথম বর্ণ হেডলাইনে আমরা যখন এই উপরে হেডলাইনটা বা শিরোনামটা লিখি, ওই শিরোনামের এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কি করতে হবে, এইগুলা প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারের হবে, কিন্তু প্রিপোজিশনের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারের হবে না, আর্টিকেলের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারের হবে না, কনজাংশনের প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারের হবে না। তো এই বিষয়গুলো আমাদের খুব গুরুত্বের সাথে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপরে আপনি এর নিচ দিয়ে আন্ডারলাইন করতে পারেন, এটা আপনার ব্যাপার, না করলেও অসুবিধা হবে না। আবার অনেকেই এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের কালার পেন ব্যবহার করে। হ্যাঁ, কালার পেন ব্যবহার করার ক্ষেত্রেও আপনাদের কিছু বিষয় খুবই গভীর মনোযোগ সহকারে খেয়াল করতে হবে। আমাদের যে পতাকার যে কালারটা লাল এবং সবুজ, এই দুইটা কালার কখনোই ব্যবহার করা যাবে না। আপনি অন্য কালার ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এরপরে আপনি যখন এর নিচে যখন অ্যান্সারটা লিখবেন, দেখা গেল আমাদের 1 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেন যেটা আছে, তো আপনার প্রশ্নের ভিতরে যেভাবে দেওয়া আছে, প্রশ্নের ভিতরে যেমন আপনি ধরেন এ এইভাবে লেখা আছে, তার সেটে ধরেন আপনার এখানে 2, এটা হইলো, এইভাবেই আপনাকে লিখতে হবে। অনেকে আমরা এখানে এরপরে অ্যান্সার লিখি, আর কিন্তু নতুন করে অ্যান্সার লেখার কোনো দরকার নাই আমি মনে করি। এরপরে এখানে যেটা আপনার কারেক্ট অ্যান্সার আসবে, যেমন ধরেন এখানে আমরা কারেক্ট অ্যান্সারটা নিলাম ডেভেলপমেন্ট। আপনি যে ডেভেলপমেন্ট শব্দটা লিখলেন, এই শব্দটা আপনি কিভাবে লিখবেন? ডেভেলপমেন্টের ডি কি ক্যাপিটাল লেটারে লিখবেন না স্মল লেটারে লিখবেন? না,
সেটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হলো কোশ্চেনের উপরে। কোশ্চেনের মধ্যে যেভাবে দেওয়া আছে, যদি প্রথম বর্ণটা ক্যাপিটাল লেটারে দেওয়া থাকে আপনার ক্যাপিটাল লেটারের হবে, যদি ক্যাপিটাল লেটার না থাকে স্মল লেটারের হয় তাহলে স্মল লেটারে হবে, এটাই স্বাভাবিক। আরেকটা বিষয় আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি যে স্টুডেন্টরা এগুলোর নিচে আন্ডারলাইন করে, কখনো কখনো এই পাশে ফুল স্টপ দেয় কিংবা এখানে একটা কমা দেয় বা সেমিকলন দেয়। আপনি মাথায় রাখবেন এগুলো কিচ্ছু হবে না, একদম ফ্রেশ শব্দটা হবে। এভাবে আপনার পর্যায়ক্রমে যে পাঁচটা আসবে সে পাঁচটা আপনি আনসার করবেন। আমার মনে হয় 1 নম্বর মাল্টিপল চয়েস কোশ্চেনটা আপনি কিভাবে অ্যান্সার করবেন বিষয়টা বুঝতে পারছেন আই থিঙ্ক। যাই হোক, এরপরে আসেন আমাদের দ্বিতীয় কোশ্চেনটা, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1B। আমরা জানি এখানে আমাদের 5টা কোশ্চেন থাকে, যে 5টা কোশ্চেন প্যাসেজ থেকে আমাদের অ্যান্সার করতে হয় নিজেদের ভাষায়। তো আপনারা যখন অ্যান্সারটা করবেন তখন এইখানে আপনার ধরেন আপনার এ বি সি ডি যেভাবে নাম্বারিং করা আছে প্রশ্নের ভিতরে আপনাকে ওইভাবেই নাম্বারিং করতে হবে। আবার যদি রোমান সংখ্যায় দেওয়া থাকে 1 2 3 4 5 আপনাকে ওইভাবেই লিখতে হবে। তবে লেখার ক্ষেত্রে একটা বিষয় আপনি খুব গভীর মনোযোগ দেবেন, সেটা হলো দেখেন এখানে ধরেন আপনি লিখলেন এ, লিখার পরে আপনি ধরেন অ্যান্সারটা এখানে লিখতেছেন যে দা ডেভেলপমেন্ট of a country এটসেট্রা এটসেট্রা আপনি যখন লিখতেছেন এইভাবে আপনি লিখতেছেন, লিখতে লিখতে অবশ্যই আপনি মাথায় রাখবেন আপনার লেখাটা এই ধরনের চলে আসবে, কোনোভাবে এই লেখাটা এই দিকে যেন না আসে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এভাবে যদি আপনি খেয়াল রাখেন তাহলে আপনার জন্য বিষয়টা বেশি ক্লিয়ার হবে। এবং আরেকটা বিষয় লক্ষ্য করেন, যখন আপনি পরবর্তী বি নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করতে যাবেন, হ্যাঁ বি নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করতে গেলে অবশ্যই এ বরাবর আপনাকে বি লিখতে হবে। তবে আপনি যখন বিটা লিখলেন এইখানে যে আপনার যে স্পেসটা আছে অবশ্যই আপনি মাথায় রাখবেন যে একটার থেকে আরেকটায় সরে গেলে, যখন আপনি একটার থেকে আরেকটায় সরে যাবেন তখন আপনি মোটামুটি 5 স্পেস দেবেন। হ্যাঁ, অর্থাৎ এর মূল কারণগুলো হলো অথেন্টিক কতটা সোর্স আছে আমি তো জানি না, তবে এর মূল কারণটা হলো আপনার খাতাটা কেউ না কেউ দেখবে, একজন এক্সামিনার আপনার খাতাটা এক্সামাইন করবে, দেখবে, আর যে খাতাটা দেখবে তার যতটা সুবিধা আপনি করে দিতে পারবেন ইনশাল্লাহ আপনি তত বেশি মার্কস পাবেন, এটাই আসলে মূল ঘটনা। তো যাই হোক, আবার যখন আপনি এখানে এইভাবে অ্যান্সারটা এইভাবে লিখতেছেন অনুরূপ ভাবে আপনি কোনোভাবে এইভাবে আসবে না। আপনি একটু খেয়াল করেন যে এখানে মাঝখানে স্পেস থাকার কারণে, আবার এইখানে দেখেন এ বি সি এভাবে থাকার কারণে আপনার খাতার ভিতরে লেখাটা অত্যন্ত স্পষ্ট হয়ে উঠবে। আর খাতার ভিতরে লেখাটা যত স্পষ্ট হয়ে উঠবে তখন আপনার হাতের লেখা বা হ্যান্ড রাইটিং অতটা ইম্পর্টেন্ট হবে না। তবে হ্যাঁ, হাতের লেখা অবশ্যই ইম্পর্টেন্ট, তবে আপনি যদি এইভাবে স্পেসিং দিয়ে লেখেন তাহলে আপনার জন্য অনেক সুন্দর হবে আমি মনে করি। যাই হোক, এটা হলো আমাদের যেটা ছিল অ্যান্সার টু কোশ্চেন নং 1। এখন আমাদের আসবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 2 যেটা, এটা আমরা যেটা দেখাবো ফ্লো চার্ট। ফ্লো চার্টটা যখন আপনি অ্যান্সার করবেন আপনি জানেন আপনার একটা প্যাসেজ দেওয়া থাকে, সাধারণত একটা প্যাসেজ দেওয়া থাকে, সে প্যাসেজের আলোকে এইভাবে আপনার প্রশ্নের ভিতরে লেখা থাকে মেক এ ফ্লো চার্ট শোয়িং এক্স ওয়াই জেড। আপনাকে প্রশ্নটা ভালো করে পড়ে নিতে হবে, নেওয়ার পরে আপনি যেভাবে অ্যান্সার করবেন প্রথমে শোয়িং যে শব্দটা আছে প্রশ্নের ভিতরে, শোয়িং শব্দটার পরে দেখবেন লেখা আছে এ ফ্লো চার্ট, এ ফ্লো চার্ট। এই অংশটা থেকে এ ফ্লো চার্ট থেকে শুরু করে প্রশ্নের ভেতরে যে অংশটা আছে হুবহু যেভাবে আছে আপনি একদম হুবহু লিখবেন এবং শেষে লিখে দিবেন ইজ গিভেন বেলা, অর্থাৎ নিচে দেওয়া হলো। অর্থাৎ এটা না দিলেও যে হয় না তা না, এটা দিলে আপনার লেখার মানটা আরো বেশি স্ট্যান্ডার্ড হবে, আরো বেশি সুন্দর হবে, আপনি অ্যান্সার করে মজা পাবেন এবং আপনার কাছে মনে হবে আসলে ভালো হয়েছে। তো যাই হোক, এটা করার পরে আপনাকে 6টা বক্স অঙ্কন করতে হবে, 6টা বক্স ধারাবাহিকভাবে
এর নিচে। আর এই বক্সগুলো অঙ্কন অবশ্যই আপনি পেন্সিল দিয়ে বক্সগুলো অঙ্কন করবেন, পেন্সিল দিয়ে। এবং এর নিচে নিচে আপনি অ্যারো চিহ্ন দিয়ে এইভাবে আপনি 6টা বক্স অঙ্কন করবেন। এবং এখানে যেখানে আপনার প্রথম বক্সের নাম্বারটা দেওয়া আছে ওই অনুসারে আপনাকে এইভাবে নাম্বারিং করতে হবে। এর এর প্রথম বক্সে আপনি কিছু দেওয়া আছে, প্রথম বক্সে কিছু একটা দেওয়া আছে, আর ওটাকে অনুসরণ করে আপনাকে 6টা বক্স পূরণ করতে হবে। এটা যদি আপনার সঠিক হয়, সুন্দর হয়, এভাবে যদি আপনি 6টা করে দিতে পারেন, মাশাআল্লাহ এখান থেকে আপনি 10 আউট অফ 10 পেতে পারেন। আর এটা স্বাভাবিক। এটা হলো আমাদের ফ্লো চার্ট অ্যান্সার করার ধরন। ধাপে 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 এইভাবে আসবে। এরপরে আসেন, এটাই কখনো কখনো আসে ইনফরমেশন ট্রান্সফার, যেটা আপনাদের এসএসসি লেভেলেও আসতো। ইনফরমেশন ট্রান্সফারটা যদি কখনো আসে, তো এখানেও দেখবেন আপনার বক্স থাকবে, বক্সের ভিতরে রোমান সংখ্যায় গ্যাপ দেওয়া থাকবে, অথবা আপনার এখানে এবিসিডি দিয়ে গ্যাপ থাকতে পারে। যে গ্যাপগুলো থাকবে ওই গ্যাপ অনুসারে এবিসিডি দিয়ে থাকলে এ লেখা এখানে আপনি অ্যান্সারটা লিখবেন, বি লেখা এখানে আপনি অ্যান্সারটা লিখবেন। মাথায় রাখবেন কোনোভাবেই নিচে আন্ডারলাইন করা যাবে না। এইভাবে আপনি 10টা থাকবে, 10টা লিখে দেবেন। এখানে আপনি 10 অপর 10 পাওয়াটাই স্বাভাবিক। তো এখানে আমরা যতটা জানি ইনফরমেশন ট্রান্সফারটা খুবই রেয়ার, খুব কম আসে, ফ্লো চার্টটা বেশি আসে। তো আপনারা আমার মনে হয় ফ্লো চার্টের উপরে বেশি গুরুত্ব দিলে ভালো হবে। আজকে এই পর্যন্তই আমরা ক্লাসের ডিউরেশনটা রাখতে চাইতেছি, তো কারণ ভিডিও বড় হয়ে যেতেছে। আপনারা বিষয়টা মানে আপনাদের কেমন লাগলো কমেন্টে যদি জানান, এবং আপনাদের চাহিদাগুলো যদি আপনারা বলেন, তাহলে আমরা আরো বেশি সুবিধা পাই। বিষয়টা আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, ঘরেই থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।